আমার মরণকালে ঢোল তবলা বাজাইও ও প্রিয় ভাইয়েরা। এই কথাটা একটা বক্তা আছে বলে যে সে বলে আমার মরণের কালে তোমরা ঢোল তবলা বাজাইও। গোলাম মঈনুদ্দিন যাকে অনেকেই চিনে তাকে নিয়ে বর্তমানে খুব ট্রোল হচ্ছে। আসলে এই কথাটা কারা বলতে পারে? যারা মানে ঈমান হারা, যাদের ভিতরে এই যে ঈমানে কোনো ছিটাফোঁটা নাই, যারা কাফের, মুশরিক, মুরতাদ, তাদের মুখে এই সমস্ত কথা আসবে যে মরণকালে ঢোল তবলা বাজাইও। মরণকালে কেউ ঢোল তবলা বাজায় এটা কি কশিন কালেও মানে কেউ কি এটা কখনো তো কেউ যদি মানে অবুঝ হয়ে যায় কেউ তো এই কথাটা বলার কথা না। এবং সে একজন ওই আটরশি না কি জানি বলে এর ভক্ত বা তার সেই তাদের হুজুর মনে হয়। তো সে বলে মরণকালে তবলা বাজায়। আমি তো শুনে মাথা নষ্ট হয়ে গেছে। কিরে রে পাগলও না, পাগল হলে তো পাগলও তো এগুলো এভাবে কথা বলবে না। পাগল কি বলবে যে মরণকালে ঢোল তবলা বাজায়? গোলাম মঈনুদ্দিন এটা পাগলের চেয়ে খারাপ। হ্যাঁ? এবং এটা মনে হয় জাহেল, মোরতাদ, মূর্খ। এই সমস্ত কথা বলে মরণকালে তবলা বাজায়ও। আরো বিভিন্ন কথা বলে এবং ইসলামের সাথে এই সমস্ত মোল্লাদের এই সমস্ত কিছু, কিছু আছে যে বেদাতি। এই সমস্ত বেদাতিদেরকে মনে হয় যে কি বলবো এই সমস্ত বেদাতিদের কপালে যদি আল্লাহ তাআলা হেদায়েত নসিব করে তো ভালো। আর যারা এই বেদাতিদের পাল্লায় পড়বে ওরাও বেদাতি হয়ে যাবে। এতএব সবাইকে বলবো তোমরা এই বেদাতিদের পাল্লায় পড়বা না। যারা বেদাতি এদের পাল্লায় পড়বা না। ঠিক আছে? তো সকলকে ধন্যবাদ।